প্রকৃতির ভালোবাসা। বেলজিয়ামে আমার বাগানে আবারও ফুল ফুটেছে। কি সুন্দর ফুলটা, তাই না? অদ্ভুত কালার, কলি থেকে ফুল। আর এই গাছটা না সিজন শেষে মারা যাবে। আর নিচে যে পেঁয়াজটা থাকে, প্রতি বছর পেঁয়াজ থেকে গাছ হয়, কলি হয়, আর এত সুন্দর ফুল পাই আমরা। আর পাশেই আরও একটা গাছে কলি এসেছে, এখনো ফুল ফুটে পারেনি। আর পাশে তো আছে আমার অজস্র মরিচ, যেখান থেকে প্রতিদিন নতুন নতুন ফুল বেরোচ্ছে, নতুন নতুন মরিচ হচ্ছে। আর এই মরিচগুলি দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা, ভীষণ সুন্দর ফ্লেভারফুল। আরও পাশে হয়েছে এমনি এমনি টমেটো গাছ, এটা অবশ্য আমি লাগাইনি। কিছু কিছু গাছ আছে অনেক যত্ন করে বাঁচিয়ে রাখতে হয়, তারপরেও সাকসেসের রেট মাঝে মাঝে 0 হয়ে যায়। তবে এই যে পটল গাছটা, এটাও এমনি এমনি হয়েছে। কি সুন্দর স্বাস্থ্য, পটলও চলে আসছে, ভালোই লাগে। তবে গাছটা বেশ ঝাঁকড়া হবে, ভয়ে আছে। এই যে ফুলটা দেখা যাচ্ছে, ওটাই হলো পটল। ভয়ে আছে এ কারণে, অনেক ঝাঁকড়া হলে রোদ কম পাবে, আমার মরিচ গাছের সমস্যা হবে। এবছর সামারটা একটু আগে এসেছে তো সবজি আগের থেকেই খাওয়া শুরু হয়ে গেছে। লাল শাক একবার খেয়ে ফেলেছি, মাটিগুলি আবার রেডি করে নতুন করে আবার লাল শাকের বিচি দিব। এগুলো আমার গত বছরের নিজের তৈরি করা লাল শাকের বিচি। মাঝে মাঝে বাতাস হচ্ছে, আর এই বাতাসের কারণে লাল শাকের সঙ্গে যে ফুলগুলি আছে সুন্দর উড়ে যাচ্ছে। আজকে একই জায়গায় কয়েক ধরনের শাক লাগাবো। পালং শাক, লাল শাক, ডাঁটা শাক, ঘি কাঞ্চন শাক, নতুন করে ধনিয়াও লাগিয়ে দিব। গাছে লাউ হচ্ছে, ধনিয়া পাতা তো লাগবে। গাছ থেকে লাউ কেটে ফ্রেশ ধনিয়া পাতা তুলে গাছ থেকে কাঁচামরিচ নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা লাউ যে কতটা মজা। আর আমার গাছে টমেটো হচ্ছে, পাকা যদি 1-2টা টমেটো ভিতরে দিয়ে দেওয়া যায়, সেই লাউয়ের স্বাদ আর ভোলা যাবে না। আর এদিকে করেছিলাম কি, পালং শাকের বিচিগুলি আগের থেকে ভিজিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে গরম জায়গায় রেখে দিয়েছিলাম জার্মিনেশনের জন্য। আর গাছ বেরিয়ে গেছে। এই গাছগুলি বড় হতে বেশি সময় লাগবে না। ধনিয়া পাতাগুলিও সেমভাবে ভিজিয়ে জার্মিনেশনের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম টিস্যু পেপারের মধ্যে গরম জায়গায়। ওয়েদার যেহেতু এবছর খুব ভালো যাচ্ছে, 2বার করে ফসল খাওয়া যাচ্ছে। গাছ লাগাতে একটু কষ্ট হচ্ছে, কারণ পরিষ্কার করে আগাছা ক্লিন করে মাটিতে সার দিয়ে নতুনভাবে মাটিটা রেডি করা। আর এই জায়গাটা আলু লাগিয়েছিলাম, জায়গাটা বেশ প্রশস্ত, তবে বৃষ্টির পরিমাণ কম হয়েছে তো এ কারণে আলুর পরিমাণটাও কম হয়েছে। এখন এই গাছগুলি সব এখানে লাগিয়ে দিব। ভুল বললাম, বিচিগুলি লাগাবো, তারপরে গাছ হবে। লাল শাক তো দিয়ে দিয়েছি, আর এখন দিচ্ছি ডাঁটা শাক। ঘি কাঞ্চন শাকগুলির টেস্টও ভীষণ মজা। লাল শাকের খালাতো ভাই আসলে। লাল শাক রান্না করলে লাল হয়, আর ঘি কাঞ্চন শাক রান্না করলে সবুজ হয়। বাইরে প্রচণ্ড বাতাস হচ্ছে, মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে, কালবৈশাখী ঝড়ের মতো। দেশি পালং শাকের টেস্ট কিন্তু আলাদা। আমাদের এখানে যে পালং শাকটা পাওয়া যায়, দুটাই মজা। সরাসরি দিতে চেষ্টা করছি, তবে আটকে গেছে, হাত দিয়ে দিয়ে দিচ্ছি। ধনিয়া কিছুটা পড়ে গেল, তবে সম্পূর্ণটা না, হাত দিয়েও দিয়ে দিতে হবে। সবগুলি মিশানো হয়ে গেছে বিচিগুলি, আর এই আলুগুলি এখান থেকে উঠানো আলু,
অল্প কয়েকটাই হয়েছে, যতটা আশা করেছিলাম সেই পরিমাণ আলু পাওয়া যায়নি। 6টা সারিতে আলু গাছ লাগিয়েছিলাম, তবে এবার ওয়েদারটা ভালো, বৃষ্টির পরিমাণটা কম ছিল, এ কারণে আলু গাছ একদমই পানি পায়নি, গাছ বড় হতে পারেনি, নিচে আলুও খুব কম হয়েছে। তবে এই আলুগুলি খেতে যে এত মজা, ভর্তা ভাজি রান্না যাই করি না কেন, এখন ইয়ানামনির জন্য এই আলু দিয়ে বেলজিয়ান খাবার রেডি করে দিব। ফুটে গেছে, বাংলাদেশ থেকে আনা শসার বিচি, কি সুন্দর কালার তাই না গোলাপের। একটু লবণ দিয়ে আলুগুলি 3-4 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি, যাতে ফাস্ট কুক হয়। আর চিকেনগুলি আগের থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম, সঙ্গে সবজি হিসাবে কিছু বরবটি দিয়ে দিলাম। ভীষণ মজার খাবার, হেলদি খাবার। রেডি হয়ে গেছে। আসলে ওভেনের খাবার খেতে যেমন মজা লাগে আর কাজ একটু কম। সব কিছু মাখিয়ে ওভেনের মধ্যে দিয়ে দিলে একটা নির্দিষ্ট সময়ের পরে বের করে নিলে খাবার সম্পূর্ণ রেডি হয়ে যায়। আর ওভেনের খাবার ছোট বড় সবাই খুব পছন্দ করে। আমি অবশ্য ভেতো বাঙালি, তবে এই ধরনের খাবার করলে খুব মজা করে খাই। আর আমার মেয়ে একদিন ভাত খেলে সেকেন্ড দিন আর ভাত খাবে না। আজকে ওর মন ভীষণ ভালো, ওর ভীষণ পছন্দের খাবার বেকড আলু, বেকড চিকেন। ডেজার্টে ওর পছন্দের প্রিয় ফল স্ট্রবেরি, স্ট্রবেরিটাও ভীষণ পছন্দ করে। আর এখন তো সিজন, বাসায় সবসময় থাকে স্ট্রবেরি। আর স্ট্রবেরিগুলি দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও খুব মজা ছিল, লাল টসটসে। আর এখন দামেও বেশ সাশ্রয়। বেলজিয়ানরা করে কি, এই সময় বেশ স্ট্রবেরি কিনে জেলি তৈরি করে সারা বছরের জন্য রেখে দেয় ব্রেডে খাওয়ার জন্য। শুধু স্ট্রবেরি না, এখন কিন্তু বেলজিয়ামে মধুমাস চলছে। বেলজিয়ান সব মিষ্টি মিষ্টি ফলগুলি এখন পাওয়া যায়, প্রায়াম, নাকতারিন, এগুলি দিয়ে ওরা জেলি বানিয়ে রাখে। এটাও স্ট্রবেরির, দুই ব্র্যান্ডের। এটা হলো হ্যান্ডমেড আর এটা হলো ব্র্যান্ডের। দুইটা স্ট্রবেরি জেলি আর চা খাওয়ার জন্য দুইটা চিনি। ঠিক এইভাবেই ইয়ানামনিকে সাজিয়ে দিয়েছিল আজকে। আমাকে দিয়ে দিয়েছে, বলেছে ইয়ানামনিকে দিয়ে দিতে, ওর পছন্দ মতো খাবে।